আমরা সারাদিনে গুনাহ করব, হাসিনার কথা শুনে গুনাহ করব, ওবায়দুলের কথা শুনে গুনাহ করব। কথা কন না কেন? তারা যে কথাগুলো বলতো, তারা যে লেকচার গুলা দিত, মানুষকে বিভ্রান্তিকর লেকচার গুলা দিত, আর মানুষের ভিতরে যে প্রথাগুলো তারা চালু করতে চেয়েছিল, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের সকল মানুষ জানে সব প্রথাগুলো ছিল মিথ্যা প্রথা। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কন ঠিক কিনা? আওয়ামী লীগ তো ১৬ বছর বাংলার জমিনে শাসন করে গেছে। বিগত ১৬ বছরের আগের থেকে আপনাদের জন্ম, আপনারা কি আগে পরে শুনেছেন বঙ্গবন্ধু হলো জাতির পিতা? শুনেছেন নাকি? আমি কিন্তু এটা বলি নাই, আগে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। বিগত ১৬ বছরের আগে, অর্থাৎ এখন চলতেছে ২০২৫ সাল, ২৫ সাল থেকে ১৬কে যদি আমরা ফেলাই দেই, বিয়োগ করি, তাহলে কত সাল পর্যন্ত আসে? ২০০৬ সাল অথবা ৯ সাল। ৯ সাল। এই ৯ সালের আগের থেকে কি আপনারা কি শুনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? শুনেছেন নাকি? শুনেছেন নাকি? যদি কেউ শুনে থাকেন হাত উঁচু করতে পারেন আমি শুনেছি। শুনেছেন কেউ? আমরা বঙ্গবন্ধু জাতির পিতা এ কথা শুনতে পারলাম আওয়ামী লীগের জামানায়, যখন তারা ক্ষমতার মসনদে বসে গেল। এরপর থেকে তার পিতাকে জাতির পিতা বানানোর জন্য পায়ে তারা চলতেছিল। ও নারাইলের মুসলমান, আপনারা তো এখানে যারা সামনে বসে আছেন, আবার আমার বাবার বয়সের মানুষ, আপনাদের তো ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে। বিগত দিনগুলোতে আপনারা শুনেন নাই বঙ্গবন্ধু হলো জাতির পিতা? এর আগেই কিন্তু আপনারা শুনে এসেছেন মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এবার একটু বলেন, তারা যে প্রথাটা চালু করতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিবেন, সত্য না মিথ্যা? আমি কি একটু এক এক করে আপনাদের সামনে উপস্থাপনা করব?